সারা রাজ্যের মানুষই সিপিএমকে চাইছে, সারা রাজ্যের মানুষই চাইছে ৭৭ আবার ফিরে আসুক। 18 বছর 18,000 চাকরি চুরি, গরু চুরি, কোন চুরিতে নেই এরা? প্রায় 7,000 কোটি টাকা বিভিন্ন কাছ থেকে জুলুম করে নিয়ে চাকরি নিয়ে যে দুর্নীতি, তার প্রতিবাদে আমরা চাইছি সায়নদা জিতুক। সায়ন ভালো ছেলে, ছেলে মানুষ। গরু চোর, বালি চোর, চাকরি চোর, মানুষ এই জন্য খেপে উঠছে সায়নকে জিতাবার জন্য। মহিলারাই বেশি ঝড় তুলছে যে এই দুফুলকে সরিয়ে দিয়ে এই সায়ন ব্যানার্জিকে ভোটটা দিতে হবে। এমএ পাস বিএ পাস ছেলেরা কিছু করতে পারছে না, চাকরি পাচ্ছে না। মানুষ এখন ভীষণ সুবিধাবাদী হয়ে গেছে। সায়নের মিছিলে এসে অভিজিৎ বাবুকে ভোট দেবে। পশ্চিমবঙ্গে যা হচ্ছে তো বুঝতে পারছে, দুর্নীতি, দলবাজি এবং চরম যে চুরি। হলদার যে কলকারখানার চাবি, এই চাবি যেন খুলে এবং কারখানা যেন গড়ে উঠে, সেই ইস্যু দেখেই সায়ন ব্যানার্জিকে ভোট দিবে। হলদিয়া প্রথম হয়েছিল বাম আমলে, তারপরে আমি যেখান থেকে উঠে আসি মেছেদা, সেখানে কোলাঘাট থার্মাল পাওয়ার হয়েছিল, সেটাও বাম আমলে। তারপর থেকে এখানে ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের নাম একটা বাজে জায়গায় পৌঁছে গেছে। হসপিটালে ভালোভাবে রোগী দেখা হয় না, আর নার্সিংহোমগুলো জোর করে চুরি করে যেভাবে পয়সা ইনকাম করছে, সেই নার্সিংহোমের দৌরত্ব এখানে কমাতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তমলুকে, যে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি, যে সায়ন ব্যানার্জির সমর্থনে কংগ্রেস সিপিএম এর বহু মানুষ কিন্তু একসঙ্গে জমায়েত হয়েছে। তো চলুন তাদের সঙ্গে কথা বলে নেব এবং এই তমলুকের মানুষেরা কেনই বা সায়ন ব্যানার্জিকে চাইবে তাদের কাছ থেকে জেনে নেব। সিপিএমকে কেন ভোট দিবে? চোরের রাজত্বের জন্য সিপিএমকে চাই সবাই। এরা তো 18 বছরে 18,000 চাকরি চুরি, গরু চুরি, কোন চুরিতে নেই এরা? যার জন্যই আমরা নীতির উপরে পড়ে আছি, এখনো থাকবো। কি মনে হচ্ছে সায়ন ব্যানার্জি কি ধরনের কাজ করবে? কাজ করবে। সিপিএমের যে ছেলেরা দাঁড়ায় তারা ভালোভাবেই কাজ করবে। তাদের মধ্যে চোরও নয়, চোরটাও নেই, গাঠের পয়সা দিয়ে পার্টি করে তারা। শুধু তমলুক নয়, সারা রাজ্যের মানুষই সিপিএমকে চাইছে, সারা রাজ্যের মানুষই চাইছে ৭৭ আবার ফিরে আসুক। আমাদের সায়নদার যেটা স্লোগান ও এক্ষুনি বললো, হলদিয়া জুড়ে শিল্পায়ন আর তমলুক জুড়ে উন্নয়ন, এই দাবিতেই সাধারণ মানুষ পথে নেমেছে। আমরাও সায়নদাকে সমর্থন করে এই দাবিতে, দুটি হাতে একটি কাজের দাবিতে, এই যে চাকরি নিয়ে যে দুর্নীতি, তার প্রতিবাদে আমরা চাইছি সায়নদা জিতুক, সকলের হাতে কর্মক্ষেত্র ফিরে আসুক। আমরা আজকে এলাকায় ঘুরে দেখলাম যে যেই শুভেন্দু অধিকারী 2016 সালে উনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে থেকে যে ভগবানপুরের নান্টু প্রধানকে ঠিক দুপুরবেলা মেরেছিল, সেই এতে আজকে এলাকা আমরা বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলাম। মানুষের মহিলারাই বেশি ঝড় তুলছে যে এই দুফুলকে সরিয়ে দিয়ে এই সায়ন ব্যানার্জিকে ভোটটা দিতে হবে। তাদের ছেলে ছোকরারা বিদেশে যাচ্ছে, ট্রেনে চাপা পড়ে কিছু কিছু জায়গায় মানুষের, তাদের ছেলে মেয়ে এরা কাজের খোঁজে গিয়েছিল বিদেশ, তারা মারা গেছে। সেই ইস্যুকে কাণ্ডারি করে এই সায়ন ব্যানার্জি হলদার ডেভেলপমেন্টকে যাতে আরও গড়ে তুলতে পারে, হলদার যে কলকারখানার চাবি, এই চাবি যেন খুলে এবং কারখানা যেন গড়ে উঠে, সেই ইস্যু দেখেই সায়ন ব্যানার্জিকে ভোট দিবে। সায়ন ব্যানার্জির দিক থেকে খুব ভালো, এর জন্য এই ভোট দেওয়া। আরো তো প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে কেন শুধু সায়ন ব্যানার্জিকে দেবে? আপনাদের কি মনে হয়? আমাদের ভালো মানে বিচক্ষণ মানুষ বলে মনে হয় বলে আমরা এই দলে সমর্থিত বা সায়ন ব্যানার্জিকে এই করার জন্য। কি কাজ করবে সায়ন ব্যানার্জি আসলে তমলুকে? সায়ন ব্যানার্জি দাঁড়ালে হলদিয়াতে হয়তো অনেক কিছু করার জন্য প্রচেষ্টা আছে, সেই চেষ্টায় আমরা নিচ্ছি। কেন ভোট দেবে তো বলতে পারবো না। মানুষ এখন ভীষণ সুবিধাবাদী হয়ে গেছে। সায়নের মিছিলে এসে অভিজিৎ বাবুকে ভোট দেবে। অভিজিৎ বাবুর স্ট্যান্ডার্ডটা অনেক বেশি না সায়নের চেয়ে, ওই জন্য এখন তো মানুষ একটু স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, অথচ তার কিছু নেই। সে গিয়ে দেখো টিপচাপ, তার কিছু নেই, সে স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে। অভিজিৎ বাবু বলে কথা, আমাদের তো অভিজিৎ বাবু বলে কথা না, আমাদের সিম্বলটাই শেষ কথা। সায়নের যেমন সিম্বলটাই শেষ কথা, অভিজিৎ বাবুর সিম্বলটা শেষ কথা নয়। অনেকেই তো অনেক প্রার্থী দাঁড়িয়েছে, তার মধ্যে কেন সায়ন ব্যানার্জি? একটু সাড়া পেলাম, অনেকেই যেমন বলছে যে এবারও এদেরকে ফিরিয়ে আনতে হবে, এদের আনলে হবে না, হ্যাঁ। এটা মুসলিম বেল্টে কালকে বেরিয়েছিলাম আমরা, সায়নকে নিয়ে বেরিয়েছিলাম, প্রচুর সাড়া পেয়েছি, মানে ওই জাতীয় সাড়াটা পেয়েছি যে মুসলিম বেল্টে তারা বলছে সিপিএমকে ফেরত আনতে হবে। সায়ন ভালো ছেলে, ছেলে মানুষ, বললে কথা শুনবে। একটা কথা যে বলছে কেউ, বেশ কান পেতে কথাটা শোনার ধৈর্যটা ওর আছে, যেটা অনেকেরই নেই। আর আমার দুই প্রার্থী তো কাউকে পাত্তাই দেয় না, বাকি দুজন যে আছে, যাই হোক নাম বলে দরকার নেই। কাজকর্ম ভালো করলেই ওই জন্য চাইবে। মানে ভোট কেন দেবে? লোকসভা নির্বাচনে আরো তো প্রার্থীরা দাঁড়িয়েছে, সেই জায়গায় সায়ন ব্যানার্জিকে কেন বেছে নেবে? ও কাজকর্ম ভালো করবে বলে চাইছে। প্রথমে মনে হয়েছিল যে সায়ন ব্যানার্জি তথা বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত যে বামফ্রন্ট প্রার্থী সায়ন ব্যানার্জির তেমন কোনো দাগ কাটতে পারবে না,
কিন্তু দিন যত গড়াচ্ছে তত পরিস্থিতি অন্যদিকে হচ্ছে। এখন শুধু আমাদের কথা নয়, আমরাও শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী তিনিও বলছেন যে আমি আর টিএমসিকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি বামপন্থীকে, লাল ঝান্ডাকে, সায়নকে। অতএব এই হচ্ছে আমার, যদি জিতে আবার অনিশ্চিত করতে পারে বা আমাকে হারাতে পারে তাহলে এই পারবে। আমরা মনে করছি যে কেন্দ্রের যে দেশ বিরোধী কার্যকলাপ, রাজ্যের যে রাজ্য বিরোধী কার্যকলাপ, জনগণের যে দুর্নীতি, সবচেয়ে বড় কথা বেকার, কর্মসংস্থান একদম ভারতবর্ষের পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে। সেইগুলোকে যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে বামপন্থী ছাড়া কোনো আর কেউ হতে পারে না। কারণ 34 বছরের অভিজ্ঞতায় মানুষ দেখেছে এখানের কর্মসংস্থান। বামফ্রন্ট সরকার সেই সময় আবার চেষ্টা করেছিল যে সিঙ্গুর, নন্দীগ্রাম, এখনকার ছেলেমেয়েরা কেউ চায় না যে ওই মাঠে কাজ করতে। তখন স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেইটার উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন স্কুল কলেজে ভোকেশনাল চালু করেছিল, যাতে যে কারখানাগুলো হবে সেই কারখানার উপযোগী ছেলেমেয়েরা প্রস্তুত হওয়ার জন্য তৈরি হবে, সেই কারখানার উপযোগী শ্রমিক এবং শিক্ষিত শ্রমিক। কারণ চায় এখন ওই মাঠে ঘাটে কাজ না করে কোনো জামা প্যান্ট পরে তারা যাতে চায় যে কোনো ছাউনির মধ্যে কাজ করতে চায়, সেই বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল। যুব সমাজের মধ্যে এই কর্মসংস্থানের সবচেয়ে যে পীড়া, যন্ত্রণা এবং আরও প্রকাশ হয়েছে এই পরিযায়ী শ্রমিকের যে প্রায় 35 লক্ষ। করোনা না হলে হয়তো এই সত্যটা সাধারণ মানুষের কাছে উন্মোচিত হতো না, তার ফলে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে। আর পশ্চিমবঙ্গে যা হচ্ছে তো বুঝতে পারছে, দুর্নীতি, দলবাজি এবং চরম যে চুরি। সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল, সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত কোনো রাজ্য হলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ। কোনো প্রতিবাদের আন্দোলনের জায়গা ছিল পশ্চিমবঙ্গ ছিল একটা সবের মিলন ক্ষেত্র স্বাধীনতা সংগ্রাম থেকে পরবর্তীকালে। কিন্তু পশ্চিমবঙ্গের নাম একটা বাজে জায়গায় পৌঁছে গেছে, শিক্ষায়ও খারাপ। যে 11-12 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর মাধ্যমিকে প্রায় 11-12 লক্ষ মাধ্যমিক দিত, আজ সেটা এবারেই দেখবেন সেটা 9 লক্ষে পৌঁছে গেছে। অবশ্যই কর্মসংস্থান এবং রাজ্যের দৃষ্টিভঙ্গিতে দুর্নীতি, আর ওদের হচ্ছে কর্মসংস্থান। কেন্দ্রের বললে বিভাজন। যখন মানুষ তাদের প্রশ্ন করছে যে 10 বছর ছিলেন আপনি কি করেছেন, আপনি 2 কোটি বেকারের চাকরি দিয়েছেন না, আপনি বলেছিলেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, করেনি, কৃষক মৃত্যু যে রোধ করবে সেটাও করতে পারেনি। তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, তাও পারেনি। এবং শেষ যে আরও একটা দারুণভাবে প্রকাশ পেয়ে গেছে, কিছুদিন আগে ইলেকশন বন্ড যে প্রকাশ পেয়েছে, মানুষের কাছে এরা কী ধরনের চোর, জুলুমবাজ। সে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কেউ কম নয়। রাজ্য সরকার প্রায় 7,000 কোটি টাকা বিভিন্ন কাছ থেকে জুলুম করে নিয়েছে। এই করতে কেউ এভাবে দেয়নি। কারণ দেখা গেছে আপনি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখেন তাহলে কে কবে কত টাকা দিয়েছে তার প্রকাশ পাবে, এবং কোন সময় কি তদন্ত হয়েছিল সেটা বুঝতে পারা যাবে। আমি সময় নিচ্ছি না, উদাহরণ আছে কিছু। যখনই তদন্ত হয়েছে ওখানে 500 কোটি, 20 কোটি, 30 কোটি দিয়েছে, তদন্ত থেমে গেছে। সবচেয়ে জঘন্যতম বিষয় যেটা ঔষধের ক্ষেত্রে, মানুষের সবচেয়ে বেশি চরম দুঃখজনক অবস্থা হয় ঔষধ কেনার ক্ষেত্রে। সেই ঔষধের যেখানে যা পরিমাণ থাকা দরকার উপকরণ নেই, কখনো দেখা যাচ্ছে তার বিষক্রিয়া হচ্ছে, যখন তদন্ত হচ্ছে সঙ্গে সঙ্গে কিছু টাকা দিচ্ছে, সেই তদন্তগুলো বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক। তৃতীয় যে শক্তি সেগুলোর প্রতি মানুষ দারুণভাবে আকৃষ্ট হয়েছে। মানুষ যখন বুঝতে পারছে এইগুলো, মানে প্রথমের দিকে ছিল না, আমরা দারুণভাবে আশা, বামপন্থীরা খুব আশা করছে যে একটা বাম ফিরে আসবে, বাম কংগ্রেস জোট সারা ভারতবর্ষেও ব্যাপক রেজাল্ট করবে, এবং এখানেও পশ্চিমবঙ্গ একটা ব্যাপক রেজাল্ট করার যে পরিস্থিতি, সিচুয়েশন দিন যত গড়াচ্ছে এই সম্ভাবনা ব্যাপকভাবে উজ্জ্বল হচ্ছে। প্রথমত সৎ, কর্মঠ, আমাদের গায়ে আগেও কোনো দিন দাগ ছিল না। আর এই সায়ন ব্যানার্জি দেখতে পাচ্ছেন তরুণ, আমার থেকে 1 বছরের সিনিয়র, আমিও একজন আইনজীবী, উনিও একজন আইনজীবী, আমার থেকে 1 বছরের সিনিয়র। তার গায়ে কোনো দাগ নেই এবং খাটতে পারবেন। এই ছেলেটি এলে এখানে দেখা যাচ্ছে মাটি কামড়ে পড়ে আছে। 15ই মার্চ আমাদের প্রার্থী ডিক্লেয়ার হয়েছিল, 16ই মার্চ থেকে এইখানে এসে পড়ে আছে, আঁকড়ে পড়ে আছে, ছ্যাবলামো করছে না, এটা বুঝতে পারছে মানুষ, এবং সবার কাছে সে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রথম সমস্যা সবথেকে হচ্ছে যেটা কর্মসংস্থান। আমাদের এখানে হলদিয়া প্রথম
হয়েছিল বাম আমলে, তারপরে আমি যেখান থেকে উঠে আসি মেছেদা, সেখানে কোলাঘাট থার্মাল পাওয়ার হয়েছিল, সেটাও বাম আমলে। তারপর থেকে এখানে ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, এবং এখানকার যত মানুষ আছে বা আমাদের বয়সী যারা ছেলেরা আছে সবাই কাজ করতে যায়, কেউ কেউ উড়িষ্যা, কেরল, বিহার কাজ করতে যাচ্ছে। তো তাদেরকে এখানে ফিরিয়ে আনা, এখানে স্থায়ী বসবাস দেওয়া এবং এখানে চাকরি দেওয়া, তার জন্য আমাদের এখানে শিল্পায়ন হবে। এবং আমাদের আজকে মানে আমাদের এই সময়ে ট্যাগলাইনই আছে যে জিতবে সায়ন, হবে হলদিয়ায় শিল্পায়ন আর তমলুকের উন্নয়ন। তো প্রথম আমাদের ওইটা জোর হবে শিক্ষার উপরে। এবার শিক্ষার সাথে সাথে এখানকার যে দুর্নীতি, সবথেকে বড় এখানকার একটা ইস্যু আছে, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তমলুকে, সেখানে একটা সবথেকে বড় ইস্যু আছে হসপিটালি এবং নার্সিংহোম ইস্যু। হসপিটালে ভালোভাবে রোগী দেখা হয় না, আর নার্সিংহোমগুলো জোর করে চুরি করে যেভাবে পয়সা ইনকাম করছে, প্রত্যেক মুহূর্তে আমাদের যে শাসক দল তাদেরকে যেভাবে টাকা দিচ্ছে এবং তারা যেভাবে ফুলে ফেপে উঠছে, নার্সিংহোমগুলো দেখলেই বুঝতে পারবেন। সেই নার্সিংহোমের দৌরত্ব এখানে কমাতে হবে, মানুষ যাতে একদম প্রপার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটা পায়। হয়ে গেল চাকরি, হয়ে গেল স্বাস্থ্য, এবার রয়ে যায় শিক্ষা। শিক্ষার হাল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ সবসময় শিক্ষায় এগিয়ে থাকি, সেটা টিভি খুললেই বোঝা যায়। কিন্তু সেই পূর্ব মেদিনীপুরের মানুষরাই দেখবেন MA পাস, BA পাস ছেলেরা কিছু করতে পারছে না, চাকরি পাচ্ছে না। তো সেই শিক্ষার হাল ফেরাতে হবে। আমরা সবসময় কথা বলি রুটি, রুচি এবং শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে। তাই আমরা এই তিনটে নিয়েই লড়তে নেমেছি এবং এই তিনটেরই স্বপ্ন আমাদের মানে একদম আশা আছে সায়নদা পূরণ করবেন। আর সায়নদা আমাদের লোক, তাই আমি মন থেকে বলতে পারি যে উনি পূরণ করবেন। তাই জন্যই এখানে সবাই মানুষ সায়নদাকে চাইবে। আর আপনারা মানে এতদিন ধরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মিছিলে সিপিআইএমের এমন অনেক মিছিল আছে যেখানে বিজেপির ক্যান্ডিডেট থেকে শুরু করে বিজেপির ক্যান্ডিডেটই কিছুদিন আগে একটা প্রকাশ্যে বলেছেন যে সিপিএমের এত ভিড়, আমার মোস্ট যে ক্যান্ডিডেট তাকে আমি সায়ন ভাবি, দেবাংশু নয়। তাছাড়াও দেখবেন রাস্তার ধারে যেসব বিজেপির কর্মকর্তারা থাকেন তারাও সায়নকে আশীর্বাদ দেন, আমাদের কাছে সে তার প্রুফও আছে, তারাও সায়নকে আশীর্বাদ দেন। সায়ন সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে, আমরা তাই জানি। অন্ততপক্ষে কিছু মার্জিন হলেও, আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি সিপিএম করি বলে প্রচুর মার্জিনে জিতবো, তবে কিছু মার্জিন হলেও আমরাই জিতবো। আমি সায়ন জিতবে। মানুষ কেন সায়নকে কেন জেতাবে, সায়ন ব্যানার্জিকে? এই তৃণমূলের দুর্নীতি, চোর, আর গরু চোর, বালি চোর, চাকরি চোর, মানুষ এই জন্য খেপে উঠছে সায়নকে জিতাবার জন্য।